তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 8 পেপারের শেষ মুহূর্তের সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের কালকে পরীক্ষা এবং আজকে যাদের অনার্স পেপার ছিল, রাষ্ট্রবিজ্ঞান অনার্স ছিল, ডিএসসিসি 15 পেপারের সিলেবাস অর্থাৎ কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এই পেপারের সিলেবাস এবং তোমাদের সিসি 8 পেপারের সিলেবাস কিন্তু সেম। এবং অনার্সে কী প্রশ্ন পরীক্ষায় এলো এবং তোমাদের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ হবে সেই পুরো ব্যাপারটা আজকে তোমরা বুঝে নাও। দেখো, প্রথমেই তোমরা অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখে নাও। ডিএসসিসি 15 পেপার ওদের কোয়েশ্চেন পেপার, যেটা আজই পরীক্ষা হয়েছে, এখনই কোয়েশ্চেন পেপারটা আমি পেলাম কারণ এখনই পরীক্ষাটা শেষ হলো ওদের। কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স 5 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছিল তুলনামূলক রাজনীতি পাঠে পরিসংখ্যানমূলক পদ্ধতি, প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি, ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব, ফরাসি আইনসভার গঠন আর মার্কিন কমিটি ব্যবস্থা। এগুলো 5 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছিল। এইগুলো সম্পূর্ণ তোমরা স্কিপ করে যাবে, অর্থাৎ এই প্রশ্নগুলো 5 নম্বরে আর তোমাদের আসবে না। তারপরে যেগুলো দেওয়া হয়েছিল বড় প্রশ্ন হিসাবে, তুলনামূলক রাজনীতি পাঠে রাজনৈতিক অর্থনৈতিক চর্চার উদ্ভব আর বৈশিষ্ট্য, গণতন্ত্রের বিভিন্ন পর্যায়গুলি প্রসঙ্গে ওই হান্টিংটনের যে তত্ত্ব সাজেশানে বলেছিলাম, এইগুলো কোনগুলো বলেছি সাজেশান যখন আলোচনা করব দেখবে, আগে কোয়েশ্চেন পেপারটা দেখে নাও। তুলনামূলক শাসন ব্যবস্থা, তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য, তুলনামূলক রাজনীতি পাঠে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। তোমাদের একটা প্রশ্ন বলে দিচ্ছি, ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি পরীক্ষা আসছে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো, এখানে এসেছিল মডিউল 2 থেকে তুলনামূলক রাজনীতির প্রেক্ষিতে শাসন বিভাগের প্রধান হিসাবে রাষ্ট্রপতির পদটি বিশ্লেষণ করো। এর সঙ্গেই এসেছিল মার্কিন রাষ্ট্রপতি ফরাসি রাষ্ট্রপতির তুলনামূলক আলোচনা, মার্কিন আইনসভা ও ব্রিটিশ আইনসভার ওপরে একটি তুলনামূলক টিকা। তারপরে এখানে এসেছিল কি, এসেছিল রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, বিশ্বের বৃহত্তম আইনসভা হিসাবে গণপ্রজাতন্ত্রী চীনের ন্যাশনাল পিপল কংগ্রেসের গুরুত্ব সংক্ষেপে বিশ্লেষণ করো। কোয়েশ্চেন পেপার দেখিয়ে দিলাম, এবার তোমাদের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ সেটা তোমরা বুঝে নাও। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো। 15 নম্বরের প্রশ্ন দেখো, তুলনামূলক রাজনীতির প্রকৃতি, পরিধি বা বিবর্তন আলোচনা করো। খুব ভালো করে দেখবে, একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, খুব ভালো করে তোমরা এটা দেখে যাবে। এবং হান্টিংটনের যে উন্নয়ন গণতন্ত্র সম্পর্কে বিভিন্ন পর্যায়, এটা অনার্সে 20 নম্বরে এসে গিয়েছে, এটা তোমাদের জন্য কম গুরুত্বপূর্ণ থাকছে। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ দেখো আমি গোল গোল করে দেব, বুঝতে পারবে। তারপরে প্রশ্ন, তুলনামূলক রাজনীতিতে ডেভিড স্টোনের ব্যবস্থা জ্ঞাপক তত্ত্ব বা দৃষ্টিভঙ্গি, মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন বললাম আমি মডিউল 1 থেকে, সবে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে এই যে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি, এটা কম গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ঠিক আছে, এটা কম গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ঠিক আছে। তারপরে তুলনামূলক রাজনীতি পাঠে রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, এটাও অনার্স এসে গিয়েছে, এটা তোমাদের জন্য কম গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আছে নয়া প্রাতিষ্ঠানিকতাবাদ বলতে কি বোঝো, সাবেকি ও নয়া প্রাতিষ্ঠানিকতাবাদের বৈশিষ্ট্য ও পার্থক্য, আর হচ্ছে তুলনামূলক সরকার তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য। এখানে 4টে প্রশ্ন তোমাদের আমি সাজেস্ট করছি, ভালো করে তোমরা লিখে নাও বা দেখে নাও। প্রথম হচ্ছে তুলনামূলক রাজনীতির প্রকৃতি পরিধি বিবর্তন, ভালো করে দেখবে। তারপরে হচ্ছে তুলনামূলক রাজনীতি চর্চায় ডেভিড স্টোনের ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি, দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই প্রশ্নটাও দেখবে গণতন্ত্রের বিভিন্ন পর্যায়, 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। এবং 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা, তুলনামূলক সরকার তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য। সাজেশনের মধ্যে থেকেও আমি 4টে প্রশ্ন তোমাদের বাছাই করে দিলাম, 4টে প্রশ্ন। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যবস্থা জ্ঞাপক তত্ত্ব, আর হচ্ছে প্রথম প্রশ্ন যেটা তুলনামূলক রাজনীতির প্রকৃতি পরিধি বা বিবর্তন, এই দুটো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো। এবার হচ্ছে মডিউল 2 থেকে, মডিউল 2 থেকে কি দেখবে, মডিউল 2 থেকে প্রথম প্রশ্নটা অনার্সে এসে গিয়েছে, তাও তোমরা এটা একটু হালকা করে দেখতে পারো, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন,
মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটকে কি পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা যায়? কারণ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা পরীক্ষায় আসছে, 3 দাগের প্রশ্ন। ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি ব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা। এটা এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে কি আছে? তারপরে আছে যে প্রশ্ন, মার্কিন প্রতিনিধি সভা এবং ব্রিটেন কমন সভা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আর ব্রিটেনের আইনসভার মধ্যে তুলনা। এটা এসে গিয়েছে অনার্সে, ঠিক আছে, কম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ভূমিকার তুলনা, তোমাদের জন্য টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সঙ্গে গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলীর তুলনা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এই নিচের দিকে যে প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখে যেতে পারো। এবার এখানে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলি তোমাদের, এখানে হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট, তবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 3 দাগের প্রশ্ন। ভালো করে শুনবে, যে ওই কমিটি ব্যবস্থার মধ্যে তুলনা, একটা প্রশ্ন বললাম। তারপরে 2 নম্বর প্রশ্ন, এটা দাগ দিয়ে দেবে যে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির তুলনা। 3 নম্বর প্রশ্ন বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সঙ্গে গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলীর তুলনা। এবং তারপরের প্রশ্ন যেটা আমি বলছি সেটা হচ্ছে কি, এই সেনেটকে কেন সর্বাপেক্ষা শক্তিশালী বলা হয়। 4টে প্রশ্ন এখান থেকে আমি তোমাদের সাজেস্ট করে দিলাম। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এবারে 5 নম্বরের প্রশ্ন কি করবে দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন, এই প্রশ্নটা 5 নম্বরে এসে গিয়েছে, স্কিপ করে যাবে, করার দরকার নেই। তুলনামূলক শাসন ব্যবস্থা, তুলনামূলক রাজনীতির পার্থক্য ভালো করে 5 নম্বরের জন্য করবে। বড় প্রশ্ন হিসেবেও করছো, 5 নম্বরেও করবে। তারপরে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি, এটা তোমাদের আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। ওদের বড় প্রশ্ন হিসাবে এসেছে, এটা তোমাদের কিন্তু ছোট প্রশ্ন হিসাবে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, ভালো করে করতে হবে। তারপরে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা এবং তার বৈশিষ্ট্য খুব ভালো করে 5 নম্বরের জন্য দেখবে। তুলনামূলক রাজনীতি চর্চায় সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি খুব ভালো করে 5 নম্বরের জন্য দেখবে। হান্টিংটনের গণতন্ত্রের তৃতীয় ঢেউ 5 নম্বরের জন্য খুব ভালো করে দেখবে, ঠিক আছে। এবং মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে রাশিয়ার সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য 5 নম্বরের জন্য দেখবে। এটা 5 নম্বরে এসে গিয়েছে, ওদের দেখার দরকার নেই তোমাদের, ঠিক আছে। তারপরে গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতির নির্বাচন কার্যকাল সম্পর্কে লেখো, 5 নম্বরে ভালো করে দেখবে। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা 5 নম্বরে ভালো করে দেখবে। তারপরে রাশিয়ার রাষ্ট্রপতির ক্ষমতা 5 নম্বরের জন্য ভালো করে দেখবে। এবং এটা মানে ফ্রান্সের সংবিধানের বৈশিষ্ট্য 5 নম্বরের জন্য ভালো করে দেখবে। আশা করি বুঝে গেছো কোনগুলো কিভাবে করবে।